পরামর্শ দিয়েছিলাম যে মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার বসার পরে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই উদ্দেশ্য আজকে বসা। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার ভিতরে এতটুকু জায়গার ভিতরে 65 জন ছাত্র থাকে, 65 জন। এখানে ধরে না বারান্দায় থাকে, ওই যে বারান্দায় বাজার করা হয় ওর ভিতরে থাকে। যা হোক, এই জন্য আমরা চাচ্ছি যে একটু দ্রুত আমাদের যদি মাদ্রাসার যে নতুন ভবনটা শুরু করা হয়েছে এর ছাত্রটা যদি কমপ্লিট করা হয় তাহলে আমাদের ছাত্ররা খোলামেলা পড়ালেখা করতে পারবে, সাথে সাথে আমরা আরো নতুন ছাত্রদেরকে ভর্তি করতে পারবো। সেই উদ্দেশ্য এখানে আজকে বসা। তা আসলে ওই বিষয় নিয়ে সামান্য কিছু লাভ ক্ষতি সম্পর্কে যদি একটা বিষয় না জানা হয় তাহলে সেই বিষয় কিন্তু অগ্রসর হওয়া যায় না। এই জন্য আমি সামান্য সংক্ষেপে দানের ফজিলত সম্পর্কে দুটো একটা কথা বলে শেষ করব। আসলে দানের বিষয়টা এমন, ভূমিকা ছাড়াই বলতেছি, দানের বিষয়টা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে বলতেছেন, যদি কোনো ব্যক্তি কেউ 1 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দানকে বাড়ায় 10 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। 10 থেকে 700 দেন, 700 থেকে 7 লক্ষর বেশি পান বাড়ায়। ওমান যাও, আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিয়ে তাফসীরের ভিতরে লেখছেন যে একজন ব্যক্তি যেমন সেখানে একটা ধান রোপণ করলো, একটা গাছ হলো, ওই গাছে 10টা বাল হলো, একটা বালি 100টা দানা হলো, তাহলে দেখা যাচ্ছে আবার 1000 দানা হয়ে যাচ্ছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা দান করে তার দানকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বাড়ায় দেন। তার উদাহরণটা এমন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সবাই জানি আর কি, চিনি না, জানি, জানার মধ্যে দিয়ে চিনা। তা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলে সাধারণত মুখের রুচি সাধারণত মানুষের নষ্ট হয়ে যায়। তখন মনে চায় যে এটা না এটা খালি ভালো হয় বা এটা খালি ভালো হয়, কারো ঝাল ভালো